আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী অভিভাবকদের অনেক সালাম জানাই। আমি 2026 সালের নতুন বই থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভিডিও নিয়ে আসলাম। প্রথম অধ্যায় থেকে 14 অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ অধ্যায়ের সমাধান পেতে টিএস স্টাডি রুমের সাথে থাকুন এবং চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। আজকে প্রথম অধ্যায় বড় সংখ্যা ও স্থানীয়। বড় সংখ্যা মানে কি? বড় সংখ্যা হলো অনেক বড় একটি সংখ্যা। এই সংখ্যাটা আমরা কিভাবে বলবো, এটাকে কথায় কিভাবে লিখব এবং একটা কথায় থাকলে আমরা সংখ্যায় কিভাবে লিখব, এটা কত বড় বা এর সাথে অন্য একটি সংখ্যার তুলনা কিভাবে করব, এই সম্পর্কে শিখব। আর এই সংখ্যার অঙ্কের স্থানীয় মান নির্ণয় করব। এখানে দেখো 1, এই 5, 1, 7 প্রতিটিকে আলাদা আলাদা একটা অঙ্ক। মোট এখানে কয়টি অঙ্ক আছে? 7টি অঙ্ক। 1, 5 এটি কি একটি একটি আলাদা আলাদা একটা কি অঙ্ক। 7টি অঙ্ক একত্রে মিলিত হয়ে একটি সংখ্যা গঠিত হয়েছে। এখানে এই সংখ্যাটি কত, আমরা এই সম্পূর্ণ সংখ্যাটি কত আমরা বলবো। তো এই সম্পূর্ণ সংখ্যাটি কত বলতে হলে আমাদের প্রথমে স্থানীয় মান সম্পর্কে ধারণা নিতে হবে, জানতে হবে, তারপর আমরা বলতে পারবো। তো চলো আগে আমরা স্থানীয় মান সম্পর্কে জানি। তার জন্য আমরা এই অঙ্কটি একটু ফাঁকা ফাঁকা করে লিখি। এই ডান দিক থেকে আমরা ধরবো, এটা কি একক, এর স্থানীয় মান হলো একক। এখানে আমরা এটাকে একে উচ্চারণ করবো, 1। এই 5-এর স্থানীয় মান দশক। কেন এটা দশক? আমরা দেখো 5 10 50, তো 5 10 1 51। 7কে আমরা শতকে ধরবো, মানে 700। 7-এর ঘরকে আমরা কি বলবো? 700। একক, দশক, তারপরে শতক। শতকের পরে আসবে কি হাজার। এই 3 হলো হাজারের গড়ে, ঠিক আছে। 4 নম্বর গড়টা হাজার। 5 নম্বরে হলো হাজারের পরে অযুত, অযুত। তারপরে 4 হলো আমার লক্ষ, লক্ষ। তারপরে অর্জুত, অর্জুতের পরে লক্ষ, লক্ষর পর কি নিযুত। এখানে 2 হলো নিযুত, নিযুত কি লক্ষের গড়ে, ঠিক আছে। তারপর যদি তার সামনে আরো সংখ্যা থাকে, মনে করো 3 আছে, তো এটা হবে কি কোটি। তো এই পাশে যতগুলো সংখ্যা থাকুক, 4 5 আরো অনেকগুলো সংখ্যা থাকুক, মনে করো 2 2 আসলো, এটাও কি কোটি, মানে এটা কোটি। মানে এরপরে যতগুলো সংখ্যা থাকুক, 3টি 4টি থাকলে আমরা সবগুলোকে কোটিতে ধরবো। আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। 4 নম্বর গড়টি হাজার, 5 নম্বর অযুত, 6 নম্বর লক্ষ, 7 নম্বর নিযুত, 8 নম্বর কোটি। এভাবে আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব। এই 5 আর 1 একত্রে মিলে আমরা এটাকে কি বলবো? এই দুইটাকে একত্রে আমরা ধরবো 51, তাই না? দশকের গড়ে সংখ্যা থাকলে দশকের আর এককের গড়ের দুটি সংখ্যা একত্রে মিলে হয়ে যাবে একটা সংখ্যা। দেখো এখানে 5 আর 1 একত্রে মিলে কি হচ্ছে 51। আমরা কি 1 বলবো আর 5 বলবো? 5 আর 1 এভাবে বলবো না। 5 10 1 51। এখানে 10 5টি আছে, মানে 5 10 যদি 5টি থাকে তাহলে 50 আর 1 একত্রে যোগ হলে 51। 50-এর সাথে 1 দিলে কি 51। তো এই দুটি ঘরকে আমরা একত্রে লিখবো। তারপর এই শতক কি, শতক সবসময় একা থাকবে, একটি সংখ্যা থাকবে এখানে। এটা কত? 7। তো 7কে আমরা কি লিখবো? 7 শতক। যখন আমরা কথায় লিখবো এভাবে লিখবো, 7কে আমরা লিখবো 7 শতক। এবার হাজার, হাজারও আমরা দুটি ঘর একত্রে নিব। এই 6 আর 3 একত্রে দুটি কত হবে? 6 10 3 63। এখানে এই দুটি গড় আমরা একত্রে করে ফেলবো। হাজারের সময় এই দুটিকে আমরা কি হাজার ধরবো। 6 10 3 63,000। এটাকে আমরা কথায় লিখবো 63,000। এটাকে আমরা ভেঙে ভেঙে 3,000 বা 60,000 এভাবে আমরা লিখবো না, আমরা একত্রে 63,000 লিখবো। এই লক্ষেরও আবার দুইটি গড়, নিযুত আর লক্ষ। একত্রে কি লক্ষ হয়ে যাবে। এখানে 24 লক্ষ। আমরা কি 20 লক্ষ আর 4 লক্ষ এভাবে ভেঙে ভেঙে লিখবো না, এখানে কি 24 লক্ষ। এখানে 20 লক্ষের সাথে 4 লক্ষ একত্রে যোগ হলে কি হবে? 24 লক্ষ। আর যদি এখানে 0 হতো, এখানে 4 হতো, তখন আমরা শুধু 4 লক্ষ লিখতাম।
এখানে এই শূন্যটাকে ধরতাম না। তো তার সামনে যতগুলো সংখ্যা থাকুক, আরও 1 থাকলে 123 কোটি, এখানে শুধু 23 আছে মানে 23 কোটি। আমরা এভাবে কথাই লিখব, ঠিক আছে? তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? অবশ্যই একটু খেয়াল করতে হবে, মানে শুধু শতকের গড়টা একা একা উচ্চারিত হবে, তা না হলে দশক আর একক একত্রে, অযুত আর হাজার একত্রে, নিযুত আর লক্ষ একত্রে, আর কোটি একত্রে। তো মানে দুটি দুটি করে আমরা কমা দিয়ে আলাদা করে নেব। আমরা শতকের গড়ে একটি কমা দিব, একক দশক একটা, শতকে একটা, তারপর হাজার আর অযুত একত্রে, লক্ষ নিযুত একত্রে, দুটি দুটি করে কমা দিয়ে আমরা সহজে কি অনেক বড় সংখ্যাকে আমরা লিখে ফেলতে পারবো। তো এবার চলো আমরা 3 পৃষ্ঠায় অঙ্কে লিখো, 2 নম্বরে অঙ্কে লিখো। এখানে কি আছে? অঙ্কে লিখো, মানে কথায় দেওয়া আছে, এটাকে আমরা অঙ্কে লিখব। 57,363। আমরা এটাকে কিভাবে লিখব? 57 কি হাজার, তো প্রথমে 57, হাজার দুটো একসাথে হাজার, হাজারের পরে এই পাশে কি শত, তো 300 আছে, তো 300 মানে 3 একটা সংখ্যা, 3 363। শতের গড় কিন্তু একটি, তারপর 63 63, 6 10 3 63। তো আমরা কি সহজে লিখে ফেললাম। কথায় থাকলে আমরা অঙ্কে কিভাবে লিখব? 2 নম্বরে কি বলছে দেখো, 30,605। এখানে দেখো শুধু 5 আছে, দশকের গড়ে সংখ্যাটি নেই, ঠিক আছে? তো দশকের গড়ে না থাকলে যেই গড়ে সংখ্যা না থাকবে ওই গড়ে আমরা কি দিব? শূন্য দিব। তো 30,000, হাজারের পরে শত, শতর মধ্যে কত আছে? 600। তো দশকের গড়ে কিছু নেই, শুধু 5, তো আমরা কি 5 লিখে দিলে হবে? না, 05 লিখতে হবে। দশকের গড়ে যেই গড়ে নেই ওই গড়টা আমরা শূন্য দিব, ঠিক আছে? তো আমরা কথায় লিখতে গেলে অনেকে এটা ভুল করে ফেলি। এখানে 5 বলছে, 6 লেখার পরে 5 দিয়ে দিবে, কিন্তু দশকের গড়ের সংখ্যা যে 605 এভাবে দিতে হবে। হাজারের গড়ে দুটি, শতের গড়ে থাকবে একটা, আর দশক আর একক মিলে একত্রে দুটি। বড় একটি অঙ্কের সংখ্যা লেখার সময় লাস্টে 3 লেখা থাকে, কথায় 3 থাকে, তো আমরা 03 এভাবে লিখব। কথায় 5 আছে, তার জন্য আমরা 05 দিছি। দেখো, আর যদি 30 থাকে তাহলে আমরা 3 0 30 এভাবে লিখে ফেলতে পারি। 57 থাকলো, 5 10 7 57, তো আমরা এভাবে লিখে ফেললাম। আর যদি শুধু 7 বললো তখন আমরা কি 07 লিখব, ঠিক আছে? হাজারের গড়গুলো, হাজার ও লক্ষ, এই গড়গুলো আমরা কি পূরণ করার সময় এভাবে পূরণ করব। আর শতের গড়ে শুধু একটা সংখ্যাই, 1 থেকে 9 পর্যন্ত, মানে যে কোনো একটা সংখ্যা থাকলে একটা সংখ্যাই বসবে, না থাকলে শূন্য বসবে, থাকলে সংখ্যা বসবে, না থাকলে শূন্য। হাজারের গড়েও যদি থাকে 1,03,000, তখন কি 3 শুধু 3 লিখবো? না, 03 লিখবো, এরকম 3,003। 50,000 তো ডাইরেক্ট 50, 5 0 50, এভাবে লিখে ফেলবো। আমরা এটা খেয়াল করে লিখবো, তাহলে আমাদের আর ভুল হবে না। এবার 3 নম্বরে কি বলছে দেখো, 86,002। তো 86,002 আমরা কি 86 আগে লিখে নেই, 86। তারপর দেখো শতের ঘরে কিছু নেই, না থাকলে যেখানে কিছু থাকবে না সেখানে কি শূন্য শূন্য। তারপরে এখানে দেখো 2, দশকের ঘরেও নেই, তার জন্য কি 02, শুধু 2 বলছে, এখানে দশকের ঘরেও কিছু নেই, 02। তো 86,002। শতকের, এখানে শতকে নেই, তার জন্য শতকের পরিবর্তে একটা শূন্য, দশকে নেই, দশকের পরিবর্তে একটা শূন্য, শুধু 2। তা আমরা তো সবসময় লাস্টে ধরো এখানে 2 অথবা 20 একটা কথাই লেখা থাকবে, আমরা দশকটা কিভাবে বুঝবো? 20 বললে 2 0 20, 2 বললে 02, মানে 1 থেকে 9 পর্যন্ত 09 03 04 এভাবে আমরা লিখে দিব। 2 বললে তো 02, আর 20 বললে তো 20, ঠিক আছে? 20 লেখা থাকলে 2 0 20 এভাবে লিখে ফেলতে পারি। 4 নম্বর অঙ্কটিতে কি বলছে, 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। 4টি 10,000 মানে 40,000, 4 দ্বারা যদি 10কে গুণ দেই, 4 10 40,000। তো এখানে বলছে 9টি 1,000, 9টি 1,000 একত্রে যোগ করে দিলে কত হয়? 9টি 1,000 মানে 9,000।
1000 দ্বারা 9কে গুণ করলে 9000, তো মোট 39000। আমরা কি লিখবো? 40000-এর সাথে 9000 যোগ করে দিলে কত হবে? 39000। আমরা 39000 লিখবো। তো 5 নম্বরে দেখো কি বলছে, 6টি 10,000, 7টি 1000 ও 5টি 10 দ্বারা গঠিত সংখ্যা। তো 6টি 10,000, 6টি 10,000 কত? 10,000 6টা একত্রে গুণ করে দিলে 6 10 60,000। তো 7টি 1000, তো 1000 7 মানে 1000 দ্বারা 7কে গুণ করে দিলে 7টি 1000 নোট 7000। ও 5টি 10, 5টি 10 5 10 50। মোট সবগুলো একত্রে যোগ করে দেব। এভাবে আমরা তৈরি করে তারপরে যোগ করে দিব। তো যোগ করে দিলে কত হলো? 67,050। 4 নম্বর পৃষ্ঠায় দেখো, সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো। সংখ্যাগুলোকে পড়তে বলছে এবং কথায়ও লিখতে বলছে, স্থানীয় মানও নির্ণয় করতে বলছে। তো চলো আমরা সংখ্যাগুলো আগে পড়ি, তারপরে কথায় লিখি, তারপরে স্থানীয় মান নির্ণয় করি। তো এখানে দেখো 312। তো আমরা কি 1000 দুটি ঘর, তারপরে এভাবে লক্ষ দুইটি ঘরে নিব। এভাবে আমরা কমা দিয়ে এটাকে একটু চিহ্নিত করে নিব, তারপর আমরা পড়তে পারবো। এখানে কত? 8,94,312। দেখো 17 পরে হাজার, হাজার কি দুইটি ঘর, তো 94,000। তো হাজারের আগে কি লক্ষ, মানে 8,94,000। 3 কি একা, 312। তো এটাকে আমরা কথা কিভাবে লিখবো? লেখার জন্য প্রথমে এভাবে আগে কমা দিয়ে পড়ে তারপরে আমরা লিখবো 8 লক্ষ। এবার কি 94,000, 94,000। তা অনেকে আছে 1-2 গুলো আমরা বানান করে সবগুলো এখনো লিখতে পারি না, আমাদের ভুল হয়। তো আমরা এগুলো একটু ধারাপাতে বই থেকে পড়ে শিখে নিব। 8,94,312। এই সংখ্যাটিকে আবার স্থানীয় মান নির্ণয় করতে বলছি। আমরা স্থানীয় মান কিভাবে নির্ণয় করব? এভাবে আগে লিখে নিব। লিখে এই 2 এর স্থানীয় মান কি? 2 হলো এককের ঘরে। 2 কি একক, তো এর মান কি 2। এই 1 এর স্থানীয় মান কি? 1 এর স্থানীয় মান হলো দশকের ঘরে। 1 হলো দশক। দশক মানে 10, মানে যত থাকে এখানে যদি 3 থাকে 3 10 30, 4 থাকে 4 10 40। 3 এর স্থানীয় মান শত, তো 300। এখানে কত হবে? 300। 4 এর স্থানীয় মান হাজারে আছে, তো 1000। তো আমরা এক ঘর আগে লিখে বরাবর শূন্য দিয়ে দিব, 4000। এখন দেখো 9 এর স্থানীয় মান অজুতে, মানে এখানে 90,000। 9কে আমরা কি 10,000 দ্বারা গুণ করব, 9 10 90,000। 10,000 দ্বারা গুণ করব, অজুতের মান 10,000 আর হাজারের মান 1000। ঠিক আছে, হাজার মানে 1000, অজুত হলো 10,000। হাজার আর অজুত একত্রে মিলে হাজারই হয়, মানে এখানে আমরা 94,000 লিখেছিলাম। কথায় কি লিখেছিলাম? 94,000। 8 এখানে কি লক্ষ, এর স্থানীয় মান হলো লক্ষ, 8 লক্ষ। মানে আমরা এভাবে লেখার সময় একবার আগে আগে লিখবো, বাকিগুলো শূন্য দ্বারা পূরণ করে দেবো, তাহলে হয়ে যাবে। বাস, স্থানীয় মান নির্ণয় করা হয়ে গেল। 2 নম্বর দেখো, এখানে একটি সংখ্যা দেওয়া আছে। আমরা কি করব? 3টি সংখ্যার পরে একটা কমা দিব, তারপর 2টি সংখ্যার পরে একটা কমা দিব, মানে হাজারের গড় 2টি। এভাবে কমা দিব, তারপর যদি 2টি সংখ্যা থাকতো আমরা 2টি সংখ্যা পরে আবার কমা দিতাম। তো তারপর শুধু একটি সংখ্যা, মানে লক্ষের গড়ে শুধু 3, মানে 3 লক্ষ। তারপর হাজারের গড়ে 2টি গড় মিলে হয় হাজার, হাজারের গড়ে কত? 60,000। তো 60,000। তারপর 17 গড়ে 5, 500। তারপর আছে 18। বাস। তো এটাকে আবার আমরা স্থানীয় মান নির্ণয় করব। 8 কি এককের গড়ে, একক। 8 একক মানে 8 একক, তো একা একা 8ই। তো 1 কি দশকের গড়ে, মানে 10-এর সাথে 1 গুণ। তারপর 5 হলো শতকের গড়ে, তো শতের সাথে 5 গুণ, মানে শত মানে 100, 100-এর সাথে 5 গুণ করলে 5 100 500। হাজারের গড়ে 0, তো শূন্যকে হাজার দ্বারা গুণ করলে 0 1000, 0,000। তো এবার দেখো 6 অজুতের গড়ে, অজুতের মান কিন্তু 10,000। তো 6 10,000, 60,000। তারপর 3 হলো লক্ষ, মানে লক্ষ মানে 1 লক্ষ। ঠিক আছে, তো 3 দ্বারা গুণ করলে 3 1 লক্ষ, 3 লক্ষ। তো এভাবে আমরা স্থানীয় মান নির্ণয় করব। তো এবার 3 নম্বরের অঙ্কটি দেখো, কমা চিহ্ন দ্বারা
প্রথমে 3টি সংখ্যা আলাদা করব, ডান দিক থেকে 3টি সংখ্যা, তারপরে 2টি সংখ্যা, তারপরে 2টি সংখ্যা, এভাবে আমরা আলাদা করব। তো দেখো এখানে 7 কি শুধু একা আছে, 2টি নেই, তাহলে 7 লক্ষ। তারপর 30,000, হাজারের করে 30 আছে, 30,000। দেখো 17 করে কিছু নেই, তো কিছু লিখতে হবে না, 84। এবার আমরা এটির স্থানীয় মান নির্ণয় করব। 4-এর স্থানীয় মান এককের গড়ে প্রথমে আছে, তাহলে এককের গড়ের মান যা আছে তাই 4-এর স্থানীয় মান 4। এবার 8-এর স্থানীয় মান দশকের গড়ে, মানে 10 দ্বারা গুণ করব, 8 10 80। এখানে কি 8-এর মান 80, ঠিক আছে। তো শতকের গড়ে 0 0 0 তো কিছু লিখতে হয় না, 0কে যদি আমরা 100 দ্বারা গুণ করি 0ই হবে। হাজারের মানও কি 0, এই সংখ্যাটি কত আমরা 0কে গুণ করি কথাই লিখব, তারপর স্থানীয় মান নির্ণয় করব। তারপর এখানে প্রথমে আমরা 3টি সংখ্যার পরে একটা কমা দিব, তারপর 2টি সংখ্যার পরে অযুত মানে হলো কমা দিয়ে আমরা নির্ণয় 10,000। তো 3 10,000 30,000, অযুতের মান 10,000। তারপরে কি লক্ষ, 1 লক্ষ, 7 1 লক্ষ, 7 লক্ষ, এভাবে আমরা লিখে ফেলতে পারি। তো এবার আমরা 4 নম্বর অঙ্কটিতে যাই। তো এই সংখ্যাটিকেও কি আমরা প্রথমে 3টি সংখ্যা, তারপর 2টি, তারপর 2টি, এভাবে আমরা কমা দ্বারা আলাদা আলাদা করে নিব, তারপর আমরা নির্ণয় করব। তো এখানে কি লক্ষের গড়ে 24 আছে। 2-এর আগে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে কি ওইটা আবার কুটি হয়ে যেত, 2টি করে। 17 পরে 17 3 নম্বর গড়ে, 17 পরে হাজারের গড় 2টি হবে, মানে হাজার আর অযুত হাজার হবে, তারপর লক্ষ আর নিযুত লক্ষ হবে, তাহলে 24 2টি গড়, তো 24 লক্ষ। 63 2 গড়, তো 63 কি হাজার। তারপরে কি 751, 7 হলো 17 গড়ে, 751। তো এটিকে আবার আমরা স্থানীয় মান নির্ণয় করব। তো স্থানীয় মান নির্ণয় করার জন্য একটু ফাঁকা ফাঁকা করে লিখে নিব। 1 হলো একক, একের মান কি 1। 5 হলো দশকের গড়ে, তো 5-এর মান কি 5কে 10 দ্বারা গুণ করে দেব, 5 10 50, দশক মানে 10, ঠিক আছে। তারপর 7 হলো শতকের গড়ে, মানে 100 দ্বারা গুণ করব, 100, 7 100 700, এর মান কত, 7-এর মান 700। তো 3 হলো হাজারের গড়ে, 4 নম্বর গড়টি হাজার, হাজার মানে 1000, ঠিক আছে। তো 1000 দ্বারা গুণ করে দেব, 3 1000 3000। তো আমরা এভাবে বরাবর লেখার কারণ হলো যোগ করলে যেন আবার এটাই হয়। 6 হলো অযুতের মান হলো 10,000, এটা মনে রাখবে। তো 10,000 দ্বারা 6কে গুণ করলে 6 10,000 60,000। তারপর 4-এর মান হলো লক্ষ, 4 কি লক্ষের গড়ে আছে, 1 লক্ষ দিয়ে 4কে গুণ করে দিলে 4 1 লক্ষ 4 লক্ষ, তো 4-এর মান কি হবে 4 লক্ষ। তারপর 2 হলো নিযুত কি লক্ষে ধরা হয়, নিযুত হলো 10 লক্ষে 1 নিযুত, তাহলে এখানে 2 নিযুত মানে 20 লক্ষ। 10 লক্ষকে 2 দ্বারা গুণ করে দিলে 20 লক্ষ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে বাকিগুলো সমাধান করা হবে। তো পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।